Chief Minister Dr. Manik Saha has called upon the teaching community to act as the first line of defense against the rising drug menace in the state. Speaking at the inauguration of the Regional Review and Planning Workshop of the School Leadership Academy for Northeastern States at Pragna Bhavan on Monday, the CM emphasized that teachers must closely monitor students for any behavioral irregularities. Expressing deep concern over the number of youths falling victim to substance abuse, Dr. Saha stated that schools play a pivotal role in early detection. Teachers must identify inconsistencies or abnormal behavior in students. The Chief Minister highlighted the government's efforts to ensure geographical equality in education. An additional 10% funding has been allocated beyond the standard budget for backward blocks. Extra teachers are being deployed to schools in remote and unreserved areas to maintain educational standards. এখানে জেন্ডার ইনক্লুশন ফান্ড সেটার কথা বলা হচ্ছে, বিশেষ করে যারা কন্যা শিশুরা আছেন স্কুলে অনেক সময় ভয়ে যায় না, এগুলো কিন্তু আমরা দেখতাম, বা এখনও গ্রামে গঞ্জে যারা রিমোট এরিয়াতে আছে সেখানে তার জন্য তাদের, কারণ গেলে স্কুলের মধ্যে টয়লেট প্রপার নেই, কোনো জায়গার মধ্যে স্যানিটারি ন্যাপকিনস ব্যান্ডিং মেশিন নেই, এখন আমরা সেগুলো ব্যবস্থা করছি। এবং শুধু তাই না, আত্মরক্ষা প্রশিক্ষণ দেওয়ার জন্য সেই ব্যবস্থা এখন করা হয়েছে এবং তাদের উপস্থিতি 100% যাতে হয় সেই দিকে নজর রাখা। এবং আফটার হ্যাভিং অল দিস থিংস দেন ইউ ক্যান এক্সপেক্ট দ্যাট অল দ্য পিপলস উইল কাম। মেন্টাল হেলথ একটা বিরাট বিষয় এবং তার মূল্যবোধ শিক্ষা, আজকে ভ্যালু বেসড এডুকেশন। এবং আমরা দেখি ক্লাসের মধ্যে এখন কিন্তু ত্রিপুরার মধ্যেও আমরা এই বিষয়টা আমরা দেখি, বহু ছেলে মেয়ে এখন ড্রাগসের সাথে যুক্ত হয়ে গেছে। আমি আবার বলবো, যারা স্টুডেন্টরা আসছেন তার মধ্যে কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, অ্যাবসেন্টিক আছে কিনা, সাথে সাথে পেশেন্ট পার্টি আপনার যে গার্জিয়ানদের ডেকে পাঠান, আপনারা ডেকে পাঠান যে আপনার ছেলে বা মেয়ে কেন আসছে না। ব্যক্তিগতভাবে আগে তো টিচাররা বাড়িতেও যেত অনেকে, তো সেই যে একটা রিলেশন সেটা যদি যান তাহলে গিয়ে দেখবেন তাদেরকে প্রপারলি আপনারা কন্ট্রোল করতে পারবেন। আমাদের যারা এখানে স্কুল লিডাররা এখানে এসছেন, আমি আপনাদেরকে একটা কথা বলবো, না বলে নাই পারছি না, যে আজকে যদি আমরা স্বামী বিবেকানন্দর কথা বলি, উনি কি বলছেন, মানুষের অন্তর্নিহিত বিকাশ যতক্ষণ ধরে না হবে ততক্ষণ ধরে তার পূর্ণতা কিন্তু কোনো অবস্থায় হবে না। আজকে সর্বপল্লী রাধাকৃষ্ণনের কথা আপনারা সবাই জানেন, নলেজ উইদাউট অ্যাকশন ইজ ইউজলেস। আর কি বলছেন, অ্যান অ্যাকশন উইদাউট নলেজ ইজ ফুলিশনেস। কাজে সেই জায়গার মধ্যে নলেজ সব জায়গার মধ্যে আগামী প্রজন্মের এবং আমাদের রাজ্যেরই হোক দেশেরই হোক, আগামী ওই সব লোকের উপর তার লিডারশিপ, এই দেশ তারাই চালাবে, যে কোনো ইনস্টিটিউট তারাই চালাবে যাদের কাছে যত বেশি নলেজ থাকবে। আর নলেজ যার কাছে থাকবে, যার কাছে জ্ঞান থাকবে, সে যেমন বাড়ির ভিতরেও যদি দেখবেন যার কাছে মানে ছেলেরা মেয়েরাও কিন্তু তাকিয়ে থাকে, বা ওই ঘরের ভিতরেও যে না উনাকে যদি, এখানে বাবাও আছেন, যেমন মাও আছেন, তারপর তো বড় ভাইও আছেন, সে জানে যে উনার কাছে যদি আমি যাই, আমার যে বিষয়টা আমার জানার বিষয় বা আমার যে প্রবলেম, সে কিন্তু তার স্ক্যানিং কিন্তু খুব স্ট্রং, সে কিন্তু তাকে জিজ্ঞেস করবে যে আমার এই সমস্যাটা হচ্ছে, আপনি বলুন। তো এক তো ঘরের ভিতর নলেজ দরকার, নিজেকে প্রতিষ্ঠিত করা, সমাজের জন্য দরকার, সমাজের মধ্যেও বহু প্রবলেম হয়। তো একজন বিদ্বান ব্যক্তি মানে ভ্যালু বেসড ব্যক্তি যে শিক্ষা নিয়েছেন, ওনার কাছে কিন্তু অনেকে জিজ্ঞেস করে। Dr. Saha praised Prime Minister Narendra Modi's vision for transforming the Indian education system. The CM hailed the NEP as a revolutionary step developed in consultation with top educationists to lead the nation from darkness to light and untruth to truth. যে কত এটাকে যদি আমরা ফলো না করি এবং সেইভাবে যদি আমরা না যাই, তাহলে আগামী প্রজন্মের জন্য কিন্তু খুবই অসুবিধা হবে। এবং তার যে যারা এই ভাগ্য নিয়ন্ত্রণ করবে আগামী প্রজন্মের, যারা এখানে যারা উপস্থিত আছেন তারাই, তাদেরকে লিডার্স বলা হচ্ছে, যারা টিচার্সরা আছেন তারাই হচ্ছে লিডার। এবং আমাদের এই যে সময়ের আবর্তে আমাদের দেশের বা আমাদের রাজ্যের যে শিক্ষা, সেটা কিন্তু আমাদের যে ঐতিহ্য সেগুলো কিন্তু অনেকটা ক্ষীণ হয়ে গেছে। তাকে পুনরুদ্ধারের কাজ কিন্তু আজকে এই ন্যাশনাল এডুকেশন পলিসিকে সামনে রেখে যেভাবে এখন একের পর এক পদক্ষেপ মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে যেভাবে চলছে,
সেটা কিন্তু আজকে কিন্তু আমরা ফল সেটা পাচ্ছি। পরীক্ষা পে চর্চা, আমি সেই দিনও আমি গিয়েছিলাম একটা স্কুলে, সেখানে আমি দেখছিলাম যে উনি যখন কথা বলছিলেন যে হিউম্যান রিসোর্স আমাদের এখানে যার উপর ভিত্তি করে আগামী দিনে ভারত কোথায় যাবে, বিকশিত ভারত 2047-এ কোন জায়গায় যাবে, তার জন্য যার উপর ভিত্তি করে উনি কথাটা বলছেন সেটা হচ্ছে আগামী দিনের প্রজন্ম, হিউম্যান রিসোর্স। যাদের বয়স 18 থেকে 23, এত বড় হিউম্যান রিসোর্স প্রায় 65% আমাদের দেশে। ভারত পৃথিবীর কোথাও এত বড় হিউম্যান রিসোর্স নেই। এবং একটা জায়গায় আমি দেখছিলাম, পড়ছিলাম যে আগামী দিন এরকমও হতে পারে যে হিউম্যান রিসোর্স নিয়ে আমরা কিন্তু অন্যান্য রাজ্যের সাথে কিন্তু আমরা কম্পিট করতে পারি। কারণ তাদের কিন্তু একটা স্ট্যাটিস্টিক্সে দেখা গেছে তাদের এই বয়সের লোক কিন্তু অনেকটা কমে যাবে। ন্যাচারালি আমাদের পপুলেশনও বেশি এবং একটা ক্যালকুলেশন হয়েছে। তো এই হিউম্যান রিসোর্সকে, এই যে পরীক্ষা পে চর্চা উনি বলছিলেন যে ক্লাস 10 বা যারা 11-12-এ পড়ছিল তাদের এই পরীক্ষা পে চর্চা উনি বলছিলেন যে আগামী 22 বছর 23 বছর পরে তোমাদের বয়স কত হবে, তো তোমরা কিন্তু ওই সময়ে কিন্তু তোমাদের এই যে 23 বছর যখন আমাদের 2047-এ আমাদের যখন 100 বছর পূর্ণ হবে আমাদের দেশের যে ইন্ডিপেন্ডেন্স, তখন কিন্তু বিকশিত ভারত, ডেভেলপ কান্ট্রির সমস্ত সুফল কিন্তু তোমরা পাবে। আজকের যারা আছে, যাদের সাথে উনি কথা বলছেন, তাদের এর জন্য বলছেন যে তোমাদের কিন্তু প্রচুর কাজ এই বিকশিত ভারতে যাওয়ার জন্য, তোমাদের প্রচুর কাজ। এই কারণে তোমরা যদি কাজ না করো, যদি মনে করো যে আমি খালি আমার এখানে আমার কেরিয়ার বানাবো, তাহলে লাভ কিচ্ছু হবে না। ছোট ছোট বিষয়, ইভেন স্বচ্ছতার বিষয়ে উনি বলেছেন। Apart from Chief Minister Dr. Manik Saha, the event was also attended by Education Department Secretary Rebel Hemendra Kumar and several other government officials. Reported by Pranav from Agartala, Chini Khora.